অন্য আয়াতে বললেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি কষ্ট হয়? আল্লাহু আকবার বললে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি একজন দিবেন, তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? তাহলে আল্লাহু আকবার বলা যাবে তো ইনশাআল্লাহ। বন্ধুত্ব সবার উদ্দেশ্যে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাদেশ করেন, বললেন ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আর তুমি বলো, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো, দয়া করো, তুমি তো শ্রেষ্ঠ দয়ালু। আমরা যখন অন্যায় করে ফেলবো, গুনাহ করে ফেলবো, সঙ্গে সঙ্গে যদি আল্লাহর কাছে তওবা করা যায়, আল্লাহর কাছে যদি মাফ চাওয়া যায়, আল্লাহ আমার আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ তো পরম দয়ালু। সম্মানিত উপস্থিতি, দুনিয়ায় যখন পিতামাতার কাছে, পিতামাতার সাথে যখন কোনো অন্যায় অপরাধ করে থাকি, তখন যদি পিতামাতার কাছে যে বলি, ও আমার আম্মা, ও আমার আব্বা, আমি অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, যখন আপনি গুনাহের জন্য পিতামাতার কাছে ক্ষমা চাইবেন, তখন পিতামাতা আপনাকে ক্ষমা করে দেয়, এবং ক্ষমা করে দেয়, পিতামাতা খুশি হয়ে যায়। আমি আপনি আল্লাহর বান্দা, আমি আপনি অনেক অন্যায় অপরাধ করে ফেলি, রাতের আধারে দিনের আলোতে কত অন্যায় অপরাধ করে ফেলছি। আমি আপনি দরজা বন্ধ করে দিয়ে, জানালা বন্ধ করে দিয়ে ভাবছি দুনিয়ার কেউ দেখছে না, একজন দেখছেন, তিনি কে? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ দেখছে না, ভাবছি এবার জানলা বন্ধ করেছি, দরজা বন্ধ করেছি, এবার আমি গুনাহ করব, অন্যায় অপরাধ করব। সম্মানিত উপস্থিতি, আপনি হয়তো ভাবছেন দুনিয়ার কেউ দেখছে না, কিন্তু একজন দেখছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহর কাছে যদি এই গুনাহের পর, গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, আল্লাহর কাছে যদি মাফ চাওয়া হয়, আল্লাহ অবশ্যই অবশ্যই মাফ করে দেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা উপরের এই দুই আয়াত দ্বারা প্রত্যক্ষভাবে মানুষকে ক্ষমা করার নির্দেশ দিয়েছেন, আবার পরোক্ষভাবে ক্ষমা প্রার্থনার বহু সুসংবাদ বিদ্যমান। মহান আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা না দেখে তাদের প্রতিপালককে ভয় করে, আল্লাহ বলছেন যারা আমাকে না দেখে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা, এবং আমি আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। অন্য আয়াতে বললেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি কষ্ট হয়? আল্লাহু আকবার বললে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি একজন দিবেন, তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? তাহলে আল্লাহু আকবার বলা যাবে তো ইনশাআল্লাহ।